কক্সবাজারের উখিয়ায় অসহায় ফরিদ আলমের ঘর ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। গত 16 ফেব্রুয়ারি সকাল আনুমানিক 11টায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের 7 নং ওয়ার্ড রূপপতি এলাকায় ফরিদ আলমের বসতভিটায় এই হামলাটি চালানো হয়েছে বলে জানা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভী জাফর ও তার স্ত্রী ও সাঙ্গপাঙ্গ সহ দেশীয় অস্ত্র নিয়ে ফরিদ আলমের বসতভিটায় প্রবেশ করে এবং তার ঘেরা ট্যাংরা ভেঙে দেয়। এক পর্যায়ে তারা ফরিদ আলমের বসতঘরটি সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেয়। এ সময় ফরিদ আলম ও তার পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হয়। এ নিয়ে ফরিদ আলম জানান, সেদিন তারা তার মাকে নিয়ে হাসপাতালে গেলে সেই সুযোগে তারা এই ভাঙচুর চালায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে বিবাদীরা এই হামলা চালায়। আর গরিব মানুষ আর এখন ডর মানুষ না, আর গরিব মানুষ গরিব বিচার না আল্লাহ দুনিয়া এড়ে নাই আখেরত পাইলে ফোন তৈলে এই বিচার নাই। দেশের মানুষও তো চাই বা সরকার তো চাই, ভাবিলি তো চাই। যারা আর বিড়া তো তুলি দিত স্যার এই যা রাখি গই যে এক সপ্তাহ পর আর হওয়া তোমার তো রাতিয়া দৌড়ে লই যাই গই। এই যারা সোনা চুর যে ঠিয়া চুর যে বলে হয় কদিন লম্বা কাহিনী গেছে ফোনরাই চেয়ারম্যান এড়ে দেশত পাবলিক বিচার গেছে। পাবলিক বিচার না চেয়ারম্যান হতে ওরা আসন মিশন 1 লাখ কোটি দিয়ে ফেলকে 1.5 বছর শোনাতে বাদ দে হতে না দিয়া বলে 1 লাখ টেনে দিয়ে বলে কত আচ্ছা 1 লাখ টেনে খিস্ত করে দিয়েছেন বাজার তো টিয়া নাই এত হয়ে না বিচারে দৌড় মার হয়ে আজ 3 মাস পরে আয় পঞ্চায়েত বউ হইলে বাদ টিয়া দিন বাড়ি আজ জমা ভাড়া গিয়ে গেছে। বর্তমান গো তার মা আসছিল আর বউ হইন গিয়ে গেছে। তার মা তো বেশি অসুস্থ আর মা লোকে হসপিটালে তাই ভর্তি হওয়ার পরে এটারা দিন 2 যায় আর গদ্দর ভাঙচুর করে ক্লিয়ার ভাঙি শুরু করে তাকে ক্ষমতা হন কিছু নাই। গদ্দর আসলে না বাঁধিয়ে সরকার তো সুস্থ বিচার চাই আর ফলাতে ব্যবস্থা ব্যবস্থা করে দিলাম সরকার। খবর পেয়ে ফরিদ আলম দ্রুত বাড়িতে ফিরে গেলে বিবাদীরা তাকে খুনের হুমকি দেয় এবং প্রাণে বাঁচাতে তাকে পালাতে হয়। ফরিদ আলমের স্ত্রী খালেদা বেগম বলেন, দুশ্মনী করে আর উঠতে যাবো তারা দুশ্মনী করে আর বহুত কিছু বহুত মিকা ফাঁসাইতে চাই হনমিকা আল্লাহ রাজি আছে আল্লাহ বলি না হনমিকা ফাঁসাই নেওয়া পারে আর রিয়ে যখন হইয়া গরম আগে ফেলাই আর হঠাৎ টিকা ম্যাম হইয়া না আর এটা আসি আইয়ানো পর আর মন তুষা মতো এনে গরু আইয়ানো মাঝি ফেলার হয়তো এখন নেন পুরা একসাথে ওল্লা তো জাগানো দিন পুরা জাগানো দিন এখন হইয়া না জাগা তো আর গরত তো না লাগে আর বাইরে আগে বিরাট তোমার নুড়িব লাগে দিয়ে না গাছৰ চুয়ারি ধরে রাম গাছৰ টান ধরে ফাটল গাছৰ ফাটল ধরে এই গোলা গালা ইনে খাই পেলা বুলি হইবা যে আর ইন্ডিয়া দুশ্মনী করে জাফর মলের বউ তারা কারো পয়সা ইন্টার ফাইন্টার ফাইন যা আছে দেখুন জাফর মলের বউর নামে এটা সাইবা। এ নিয়ে ফরিদ আলমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম বলেন, আর বর্তমানে এক বড় হওয়া ইতারা সাহায্য মানে বড় হতে পড়ালেখা করে না তাই মেট্রিক পরীক্ষা দিন না পারি তার আল্লাহ বলে বেশি আশাসী নাতি না মেট্রিক পরীক্ষা দিয়ে মানুষের দেখা গেল কিন্তু কলম নাই না পারি তোর দিন দোয়ানো যায় 5 দিন পরে না তো 9টা বাজে যায় ইতারা যায় আর ডেকি মতর ঘি মতর হদ দেখ কেনা করে আর হাতি আই আসন হন মৌলভী জাফর আছে আসিনা আছে পুরো মৌলভী জাফর আসিনা আছে আসিনা ভোগে রেজাল্ট করিম বলে তার আছে আর 500 জন বিভিন্ন ধরনের পঞ্চায়েত আছে তারা লয়ে রাখি আর ডেকি কিন্তু গাঁ হরদার হোসালে যাই হরি আনতে যাবি অহনা যাবি গাঁ আসেন গাড়ি মতো তুলি লয়ে গালসি দিলে তার ঘর দিয়ে দেখি দে হয়তো 3 বছর গুজস মানে বিভিন্ন ধরনের মাঝে নকশে আর মানে মাধ্যর গুজে আর দমক দিয়ে বহুত কিছু দিয়ে আর বাড়িঘর ভাঙচুর গুজে দেয় মৌলভী জাফর বলি হন মৌলভী জাফরের বউ শাহেদা বেগমের হুয়া মোহাম্মদ আমানতুল্লাহ ইতারা বেগুনের উপস্থিত চেয়ারম্যান ধরা আসলে উপস্থিত মানে ঘর ভাঙে দিন আর দিন দামক দিয়ে না সুস্থ একখান বিশ্বাস আছে। ফরিদের অসুস্থ মা ফাতেমা আক্তার বলেন, হসপিটালে তো আই এর করে তাই ভাত খেতে গেছি কিন্তু মানে বলে যে আইনে দল হইলে মাত তুললে আর রাং ডাং খুব মারে আর হয় তুমি না এলাই করতো না এলাই গেল্লা হঠাৎ করে বাঁধ ফেলে আর নানার জায়গায় না আর মার দিন না জায়গা। জানা যায় মৌলভী জাফর আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করেই বিভিন্ন সময় প্রভাব কাটিয়ে এমন হয়রানি করত। তবে এখন আওয়ামী লীগ না থাকলেও স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়ায় এবং কোন এক অদৃশ্য শক্তির জুড়ে তারা আবারও ফুলে ফেঁপে উঠেছে বলে জানা যায়। এমনকি মৌলভী জাফর আলমের স্ত্রী শাহেদা আক্তার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবুল কালামের আপন বোন পরিচয়ে প্রভাব কাটাচ্ছেন বলেও অভিযোগ ওঠে। এ নিয়ে প্যানেল চেয়ারম্যান আবুল কালাম মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি কক্সবাজার জার্নালকে বলেন, ঘটনা হইলে বাজার চেয়ারম্যান জানার পরে আই সাথে ছিলাম ঘটনা হইলে ইন্টার যারও আছে
ইটারও জমি নাই, যে জমি আছে এটা তোমার যে তোমার মানুষ সত্তা আছে না রে, আর সত্য নাই ঘর ছাড়ে না লাগবে। আজ ইয়ার তিন নেওয়া করো কেন আর বই রে যে মানে সঠিক জানে, কিন্তু তারপরও বাইকে না দেখছি ইয়ার জমি টাকা নয়, হ্যাঁ গড়িয়ার ওইটার বাধ্য হয়ে পছন্দ নোড়ে, ইয়ার তো পছন্দ নোড়ে ভাই। আর তো এই মানে পছন্দ নদী তার বুঝে আয় উল্টো কালারি না পিয়া জায়গা তো নয় জায়গা তো জমায় তুই গেলা গিলি এমন হয়ে আয় উল্টো কালারি। অভিযোগ ওঠে এই শাহেদা আক্তারই এসব ঘটনার নাটের গরু। এখনো প্রায় সময় ভাঙা বাড়িতে সামনেও তাকে দেশীয় অস্ত্র দা ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে। অভিযুক্ত জাফর আলম কক্সবাজার জার্নালকে মুঠোফোনে জানায়, ইটেল আইলে কোনো সংঘর্ষ নাই ভাই। এই 3 মাস আগে আর তো পানি আসবা মাছের মাঝে ইটার গরম মাছ চুরি করছি চুরি করে ইটার বেম হতে পেয়ে ইটারে লাস্টে নোংরা মিশার মধ্যে ফরমাই দিল দে সোনা সোনা বাদ দিবে গই তুমি এল্লা খাতে পারবো ঠিক দিব গই তুমি ইটারে একদম মাঝে পুরো দিব তার ইয়ান হয়ে দিলিয়া 3-4 মাস ফেলে দিল একটিও নদে নীলা করো দে সমস্ত হতাই হই তখন আইস হই নি ভাই তার সবাই তার হয়ে যেতে কেন ইহান তুই ছবি রাত্রে যাবি নি গেলেও আই একখানা ইনকা খানা নখনি সম্বাদ জানি আর গদ্দর আর বাড়ি দিয়ে ভিলো হইয়া তারা তো একখান কথাবার্তা থালার এটা 800টার মতো যদি এইটা ফায়দা থাকে এটাকে মজা এখন মজা ওই আইটার জিং করছি লামচিতে করছি এনি লাশিকার করে যাই ভাই। ঘটনার বিষয়ে ওকিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ নিয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।